আজকে এমন একটা সিনেমা নিয়ে কথা বলবো যেটা দেখলে আপনারাও আমার মতো বলবেন আমি অবাক মানছি। কারণ সিনেমাতে নায়ক উড়ে ছাড়া মারপিট করতে পারে না আর 3 বারে ছাড়া কোনো কাজ করতে পারে না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? অবশ্যই করবো না কেন? গাড়ি থেকে নামতে গেলে 3 বার পা ফেলে নামে, কাউকে মারতে গেলে উড়ে উড়ে মারে, এটা হইলো এটা হইল সুস্পষ্ট প্রমাণিত হয়েছে যে ডিরেক্টররা শুধুমাত্র বাপ্পি ভাইয়াকে সুপারম্যান মনে করেন না, আকাশ ভাইয়াকেও সুপারম্যান মনে করেন। সঠিক বলেছেন। সিনেমার নাম কি? বোঝে না, সে বোঝে না। কি? আমি বুঝি না। তুমি সব কি বলছো? না আপা, হয়েছে কি, আসলে সিনেমার নাম হচ্ছে বোঝে না সে বোঝে না, আর ও ভাবছে আমি ওকে বলছি। চলেন আর বেশি বকবক না করে ভিডিও শুরু করা যাক। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ইজ অনবান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আজকে কি হতে চলছে, যে ঠিকই ধরছেন। আজকে বোঝে না সে বোঝে না সিনেমা নিয়ে কথা বলবো। বেশি আজের পেছাল না পারি, চলেন ভিডিওটি শুরু করি। মিউজিক। সিনেমার নাম বোঝে না সে বোঝে না। সিনেমাতে নায়কের অভিনয় করেছেন আকাশ ভাইয়া, এই সিনেমাতে নায়কের অভিনয় করেছেন আঁচল আপা, সিনেমাতে ভিলেন অভিনয় করেছেন অমিত হাসান। চলেন এবার সিনেমার কাহিনী বলি। আচ্ছা বলো। আপনারা তো জিতের দেওয়ানা মুভি অবশ্যই দেখছেন। হ্যাঁ। যদি দেখে থাকেন তাহলে মনে করেন এই সিনেমাও আপনার দেখা। মানে এখনো বুঝেন নাই? মানে হলো এই সিনেমার বেশিরভাগ কাহিনী নেওয়া হয়েছে দেওয়ানা সিনেমা থেকে। এটা আমাদের সিনেমা? হ্যাঁ ভাইয়া, এটা আপনাদের সিনেমা। মানে কি বলবো, যাই হোক আমরা ঘটনা বলি। ঘটনা কি? ঘটনা হলো কাকা, সিনেমার প্রথমে 4-5 জন লোক 1 মিনিট ধরে গুলি করেও একটা মুরগি মারতে পারে না। এটা হইলো এটা না হইলো না, তবে না হওয়ার একটা কারণ আছে। কারণ হলো এই শব্দ শুনে আমার মনে হয়েছে এটা গুলি নয়, টিনের উপর কেউ মার্বেল মারতেছে। যাই হোক, চলেন আমরা গল্পে ফিরি। তারপর ওখানে চলে আসে একটা বাচ্চা, যে থাকে শত্রুপক্ষের লোক। কিন্তু বাচ্চা আসলেও গুলি করা থামে না, কারণ মুরগিটাও থাকে শত্রুপক্ষের মুরগি। মানে বলেন তো এইটা কি কোনো কথা? আর এরপরই সেখানে উপস্থিত হয় নায়িকা, এসে বলে এই বাড়ির সাথে শত্রুতা করতে করতে নিজের সন্তানের প্রতি নজর রাখতেও ভুলে গেছেন। আর এরপরই 2 বাড়ির লোকের ঝামেলা শুরু হয়ে যায়। কিন্তু এদের শত্রুতা কিসের শুনবি? হ্যাঁ, অনুমতি দিলে বলি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা তাহলে বলা যায়, শত্রুতা হলো ওই বাড়ির ছেলে এই বাড়ির মেয়েকে পছন্দ করতো। তো সমস্যা কিসের? বাড়তি কথা বললে কিন্তু কাহিনী বলবো না। সমস্যা হলো ওই বাড়ির ওই ছেলে থাকে গুন্ডা, যেটা মেয়ের দাদা পছন্দ করতো না। কিন্তু তা সত্ত্বেও ওই ছেলে নায়িকাকে ডিস্টার্ব করতো, আর যার জন্য ছেলেকে জেলে যেতে হয়। আর এখান থেকেই শত্রুতা শুরু হয়। যাই হোক, এগুলো না বলে চলেন আমরা কাহিনী বলি। এরপর দেখা যায় নায়িকাকে, যে রিক্সায় করে রাস্তা দিয়ে যায়, আর তখনই ওই ছেলে এসে বলে এই নাও বিয়ের কার্ড, দেখো তো কেমন হলো। আর এরপরই নায়িকাকে জোর করে ধরে নিয়ে যেতে চায়, আর তখনই নায়িকা হাতটা উঁচু করে এভাবে 3টা চড় মারে, কিন্তু তাও জোর করে নিয়ে যেতে থাকে। আর তখনই 3 বার লাফ দিয়ে বিদ্যুৎ চমকিয়ে ক্যামেরার সামনে আসে নায়ক। আমি অবাক মানছি। অবাক তো কাকা আমিও মানছি। এরপরই নায়ক উড়ে উড়ে মারপিট করে। এরপর নায়িকার ভাই আসে আর নায়িকাকে ওখান থেকে নিয়ে যায়। এরপর মারপিট শেষ করে নায়ক বলে, যাক বাবা, যার জন্য মারামারি করলাম সেই উধাও। এরপর ওই ছেলের থেকে নায়িকাকে সেফ রাখতে নায়িকার ভাই এক ভাইয়ের বাসায় পাঠিয়ে দেয় নায়িকাকে। আর এরপর যে কাহিনীগুলো রয়েছে সবকিছুই দেওয়ানা সিনেমা থেকে নেওয়া হয়েছে। যেমন মনে করেন নায়িকাকে রেল স্টেশনে আনতে যায় নায়ক, যেটা আমরা দেওয়ানা সিনেমায় দেখতে পাই। ঠিক বলেছো। এরপরে ওই নায়িকার সাথে নায়কের একটা সম্পর্ক তৈরি হয়। তারপর এই সম্পর্কের কথা নায়িকার ভাইকে জানায় নায়ক। আচলের মনটাই আমার মনের অ্যাকাউন্টে জমা করে দিয়েছে। কিন্তু নায়িকার ভাই এতে রাজি হয় না। তারপর নায়িকাকে নিতে আসেন নায়িকার ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? কিন্তু এসেই নায়িকার ভাই আটকা পড়ে যায়। আমি এখানে আটকা পড়ে গেছি। এরপর নায়িকার ভাই কল দিয়ে শহর থেকে লোক আনে, ঢাকায় আমার ক্যাডারদের খবর দে। যেগুলো আমরা দেওয়ানা সিনেমায় দেখতে পাই। এরপর নায়িকাকে নিয়ে নায়িকার ভাই যখন চলে যেতে যায়, তখন গাড়ির পিছ পিছ নায়ক দৌড়ায়। তবে দৌড়াতে দৌড়াতে যখন আপসিয়ে যায়, তখন রাস্তার পাশে একটা ঘোড়া দেখতে পায়। আর এরপর যা ঘটেছে এটা দেখলে আপনারাও আমার মতন বলবেন অবাক মানছি। কারণ এরপর রাস্তা থেকে নায়ক উড়ে গিয়ে ঘোড়ার পিঠে বসে। এরপর ঘোড়া থেকে নামার সময় আবার ঘোড়ার পিঠ থেকে উড়ে গিয়ে গাড়ির পর বসে। কি
কি বলবো যাই হোক। তারপর মারপিট করে, কিন্তু তখন নায়ক মার খায় এবং নায়ককে মেরে ফেলে রাখে। এরপর নায়কের বাবা হসপিটাল বসে নায়ককে বলে তার বৌমাকে নিয়ে আসতে। এরপর নায়ক নায়িকাদের বাড়ি যায় আর নায়িকাকে তুলে নিয়ে আসতে যায়, তখনই ভিলেনের লোক তাদেরকে আটকায়। এরপরই তাদের সাথে উড়ে উড়ে মারপিট করে। এরপর সেই ছেলে এসে নায়িকাকে তুলে নিয়ে যেতে যায়, তখন নায়ক গিয়ে তাদের সাথে আবার মারপিট করে। এরপর নায়িকার ভাই তাদের এই সম্পর্ক মেনে নেয়। আর সিনেমা এখানেই শেষ হয়ে যায়। তো সিনেমা যখন শেষ, আমি এর থেকে কি করব, আমিও আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার, মন চাইলে সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।